ওকে, তো আজকে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট দেখি। হ্যাঁ, টোটাল একটা যে প্রোডাকশন কি বলে প্রোডাক্ট রিভিউ ভিডিও মেক করার একটা প্রজেক্ট আমরা দেখবো। তো সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হলো আমাদের বেশ কিছু ইমেজ লাগবে এবং একটা ভিডিও লাগবে এবং আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অডিও লাগবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই সেটিংসে যাব, যাওয়ার পরে আমাদের স্ক্রিনের এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। এটা আপনাদের দেখানো হয়েছে আগে। হ্যাঁ, আবার একটু যাই আর ক্লিয়ার করে দেই। ঠিক আছে, অ্যাপ্লাই। দেন এটাকে আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, ওকে, বা ছোট বড় করে নিতে পারি। ওকে, হাইড করে দিই। হ্যাঁ, এখন ধরেন এখানে আমার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি প্রথমে নিয়ে নিলাম আমার স্ক্রিনের উপরে। প্রোডাক্টটা কি? এইখানে নিয়ে নিই আমি ভিডিওটা। আচ্ছা, একটু ভিডিওটা আমি প্লে করে দেখি এবং ভিডিওটা আমার আচ্ছা ছোট, কন্ট্রোল শিফট ধরে আমি বড় করে নিব। এটাকে আমি দেখাইছিলাম আপনাদের, এই যে বড় করে নিলাম। এখন আমি এটা প্লে My করি। name is Ashley. I'm here to show you how to use Max foam earplugs. These earplugs are very effective and easy to use. To start, make sure your hands are clean. Then with your thumb and forefinger, plug in one hand. Use your opposite hand to reach over your head to pull up and back on your outer ear to straighten the ear canal. এটা হলো ইয়ারবাড, অর্থাৎ আমার এখানে এই যে বোতলটা দেখা যাচ্ছে, বোতলের ভিতরে কিছু পন্স জাতীয় ইয়ারবাড আছে। এই ইয়ারবাড গুলো আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকি, অনেক সাউন্ড থাকে, এগুলোকে কানে দিয়ে সাউন্ড প্রুফ করে রাখি আর কি। অথবা আমরা কোথাও যদি জার্নি করতে যাই, তাহলে হয়তো কানে দিয়ে আমি ঘুমাই গেলাম, এরকম আর কি, যাতে আমার আলাদা কোনো নয়েজ যাতে আমার কানে না আসে। এটাকে ইয়ারবাড এই যে কৌটা হিসেবে পাওয়া যায় এবং অনেকগুলো পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, এটার আমরা মনে করেন একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও মেক করব। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে এটা নিলাম, নেওয়ার পরে দেন এটিকে আমি প্রথমে 5 সেকেন্ডের মতো রাখলাম। তাহলে আমার এটা আছে কত নিচে, এই যে খেয়াল করেন, এইখানে আপনি এইকে মাউসটা ধরলে এই যে নিচে দেখাচ্ছে ডিউরেশন 5 সেকেন্ড, তার মানে আমার এই ইমেজটা 5 সেকেন্ড পর্যন্ত আছে। ওকে, নেওয়ার পরে আমি এখন এখানে ভিডিও নিব, নিয়ে এই ভিডিওটাকে আমি কি করব, আমি টোটালি ভিডিওকে সাইলেন্স করে দিব। ভিডিওর অডিওটা সাইলেন্স করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি মাত্র আপনার স্ক্রিনটা কি ল্যাগ করতেছে নাকি? আমার এখানে ল্যাগ ল্যাগ করে দেখাইতেছে। কি দেখাচ্ছে? মানে আপনি যে কাজ করতেছেন না কথার সাথে ওই আপনার ভিডিওর জ্ঞান আছে না, মানে ভিডিও ওটা স্লো কিন্তু আপনার নেট স্লো আছে, যাই হোক। আচ্ছা ভাই ঠিক আমার আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। যাই হোক, এটা আমি, আপনি খেয়াল করেন এই যে এখানে 13 সেকেন্ড দেখাইছে, তার মানে এটা আমি 9 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো আমি ক্লিপ নিব। অতএব এটা আমি কি করলাম, সেই এটাকে আমি আবার আনুমানিক 9 সেকেন্ডের মতো আমি যতগুলো ক্লিপ করে নিতে পারি। যেমন এটা, এই যে এটা বাকিটা আমি আবার 9 সেকেন্ড করে নিলাম। হ্যাঁ, তারপরে আবার যাই, আবার আমি 9 সেকেন্ড করলাম, আবার 9, এইভাবে আমি ক্লিপগুলোকে ভাঙবো।
পুরা ভিডিও ক্লিপটাকে আমি যতগুলো টুকরো করতে পারি। এখন এই যে আমি টুকরোগুলো করলাম, কেন করলাম? অর্থাৎ আমার ইউটিউবের যাতে আমার ভিডিও সমস্যা না করে, আমি এটিকে এখন এটার ভিতরে আমি একটা করে ইমেজ ঢুকাই দিব। এই যে এখানে একটা ইমেজ ঢুকাই দিলাম, দিয়ে আমি এই ভিডিওকে এখানে ক্লোজ করে দিলাম। তারপরে আমি এখানে একটা ইমেজ ঢুকাই দিই, দিয়ে এই ভিডিওতে বামে দিয়ে দিলাম সাথে। তারপরে আমি আবার এটাকে সাথে ডান দিকে নিয়ে যাই, এখানে আরেকটা ইমেজ আছে, এটা দিলাম, তারপরে এখানে দিলাম। তারপর আরো একটা ইমেজ আছে, এই দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক সময় আমরা কি করব, যদি অপ্রয়োজনীয় ভিডিও থাকে সেটা বাদ দিয়ে দিতে পারবো, বাট এটা আমরা রাখলাম একদম পুরা স্ক্রিনের টাইমলাইন জুড়ে। ওকে, এখন আমি এই ভিডিওতে একদম প্রত্যেকটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমরা এই ট্রানজিশনে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন হুইল স্পিন, এটাও আমরা দিতে পারি অ্যাড টু সিলেক্ট করে। তাহলে আমরা রান করি, দেখি কি অবস্থা। আমাদের প্রত্যেকটা ইমেজ এবং ভিডিওর একটা করে ট্রানজিশন ফুল প্রজেক্টটা আমাদের এখানে সেট আপ হলো। ওকে, এখন আমরা যে ইমেজগুলো দিছি, আমাদের একটু করে কাজ করা বাকি আছে। এই ইমেজগুলো একটু আমাদের এই বক্সের মাঝখানে আমরা যাতে পজিশন মতো থাকে সেই জন্য একটু করে ছোট করে নিব। ঠিক আছে, আবার এই ইমেজটা দেখি, হ্যাঁ এটা ঠিক আছে, প্রয়োজনে একটু বড় করে নিতে পারি। ওকে, এই ইমেজটাতে ক্লিক করি, এটা ঠিক আছে। পরের ইমেজটাতে যাই, এটা অনেক ছোট আছে, তাহলে এটাকে আর একটু বড় করে নেই। শেষ। তারপরে এটা ভিডিও, ওকে। তাহলে এখানে আমার কি হলো, এই এখন এই যে আমি ভিডিওটার সাথে যে আমার ডায়লগ আলা অডিও ছিল, অডিওটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এই জায়গাটায় আমি দিয়ে দেবো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা নিব কোথা থেকে? আমরা ইউটিউবে গেলাম, এখানে ইউটিউবে যাই, তারপরে এইখানে যে হলো ইউটিউব স্টুডিও, এখানে অডিও লাইব্রেরি, এই যে অডিও লাইব্রেরি, তারপরে এখানে আপনি দেখবেন এই যে ফিল্টারে লেখা আছে এই যে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমি এখন যে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড এর আন্ডারে যে মিউজিকগুলো আসলো, আমি এগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারবো, আমার কোনো কপিরাইট ধরবে না। তাহলে আমি এখান থেকে কি করব, একটা মিউজিক আমি নিয়ে নেব। একটু ওকে, তাহলে আমি এটা ডাউনলোড করে ফেলি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ অবশ্যই করবেন, আমি একটু এনে নেই। হ্যাঁ হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন আপনি। হ্যালো। জি শুনতে পাচ্ছি। ও, মেবি আমার নেট প্রবলেম ছিল ভাই। ওই যে বলছিলাম যে ভাই কপিরাইটের বিষয়টা আর কি, যে কিভাবে মানে পোস্ট করলে যে আরেকজনের কন্টেন্ট আমি যদি ওটা ডাউনলোড করে বা হালকা কিছু এডিট করে পোস্ট করি, যে কিভাবে করলে যে কপিরাইটটা আসবে না ভাই? এটা তো গত ক্লাসে কপিরাইট দেখাইছি, ওটা দেখেন না নাদির আপনি? ভাই, নাদির ভাই। ভাই, জি ভাই। এই ক্লাসটা শেষ হোক, তারপর আপনি কথা কইন, এটা শেষ করে হ্যাঁ। দেখেন। আচ্ছা আচ্ছা ভাই। ওকে, তাহলে আমি এখন কপিরাইট ফ্রি একটা অডিও আনলাম, তাহলে আমি রিস্ক ফ্রি হইলাম কিভাবে? এক নম্বর হলো যে আমি এই ভিডিওটাকে 9 সেকেন্ড করে করে সবগুলো আপনার ক্লিপ করে নিলাম, তাহলে আমার ভিডিওর দিক দিয়ে আমি রিস্ক ফ্রি, এবং প্রতিটা ভিডিওর মাঝখানে একটা করে ইমেজ ঢুকিয়ে দিলাম, আরো রিস্ক ফ্রি হলাম। এবং আমি প্রতিটা ভিডিও এবং ইমেজের মাঝখানে একটা করে ট্রানজিশন দিয়ে দিয়েছি, হ্যাঁ ইফেক্ট দিয়ে দিছি, অর্থাৎ অ্যানিমেশন ইফেক্ট দিয়ে দিছি, তাহলে আমি আরো রিস্ক ফ্রি হলাম।
তিনটা দিক দিয়ে আমি রিস্ক ফ্রি হলাম। ইভেন এই ভিডিওর যে অডিও ছিল সেই অডিওটাকে ফেলে দিছি, দিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিছি। অর্থাৎ আমার হলো প্রোডাক্ট প্রেজেন্টেশন করাটাই হলো বড় কথা। ঠিক আছে, এখন আমি এখানে আর কি কি দিব? এখন এখানে দিব আমি আপনার অ্যানোটেশন। সেখানে অ্যানোটেশনে আমি এখানে অলে যাব, যাওয়ার পরে এইখানে আমি এই জায়গাটায় সরি নিয়ে আসলাম, নিচে এই জায়গাটায় আমি কি দেবো? ইয়ারবাড। ইয়ারবাড, ইয়ারবাড এটা হলো প্রোডাক্ট নেম। তাহলে সে জায়গায় আমি আর কি লিখতে পারি? হ্যাঁ, প্রোডাক্ট নাম্বার .1 ইয়ারবাড। এটা আমি প্রোডাক্ট নেম হিসেবে এইখানে আমি এটাকে আনলাম। এখন এটা আমি একটু অ্যানিমেশন করব, সেক্ষেত্রে আমি কি করব? এটাকে বামে নিয়ে নিব, নিয়ে আমি চলে যাব অ্যানিমেশনে। এই যে অ্যানিমেশন, তারপরে এখানে কাস্টমস আসবো, এসে এটাকে প্রেস আমি ড্রাগ করে এখানে রাখলাম। রাখার পরে এটাকে আমি একটু ডানে নিয়ে চলে আসলাম। আসার পরে দেন এটাকে আমি একটু সাইজ করে নিলাম। ওকে, সেম কাহিনীটা এইখানে আমি দিলাম হলো প্রোডাক্ট নেম। হ্যাঁ, এটা একটা প্রোডাক্টের ইয়ারবাড একটা নেম দিলাম। তো আমি এটা প্লে করি, প্রোডাক্ট নেম 1 ইয়ারবাড। ওকে, এই ওর ডেসক্রিপশনে যা বলতেছে বলুক, কিন্তু কাস্টমার বুঝবে যে এই প্রোডাক্ট নিয়ে কিছু একটা বলতেছে সামহাউ। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি আর কি দিব? এইখানে এই লাস্টের দিকে আমি দুটো জিনিস দিব। এই অ্যানোটেশনে গেলাম, যাওয়ার পরে আমি আরেকটা নিব, নিয়ে এখানে লিখব প্রোডাক্ট লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটা কেন লিখলাম? এটা এই জন্যই লিখলাম যে আমার এই প্রোডাক্টটা যদি কোনো কাস্টমার কিনতে চায়, তাহলে যেন সে প্রোডাক্ট লিঙ্কটা আমার ইউটিউবের ডেসক্রিপশনে যেন পায়। এই জন্য আমি এটা নোট ডাউন দিয়ে দিলাম, একটা টাইটেলের মতো নোট ডাউন দিয়ে দিলাম, যেন প্রোডাক্ট লিঙ্ক ইন ডেসক্রিপশন। অর্থাৎ তুমি এটা আমার প্রোডাক্ট লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে পাবা। কাস্টমার তখন ওই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করে অ্যামাজন থেকে কিনে নিবে। এই হলো সিস্টেম আর কি প্রোডাক্ট রিভিউ ভিডিও বানানোর। আর এটাও আমি একটু অ্যানিমেশন করে দিব। কিভাবে দিব? আমি এটাকেও ডানে নিয়ে নিলাম, দেওয়ার পরে অ্যানিমেশনে যাই, যাওয়ার পরে কাস্টমটা এনে ছেড়ে দিয়ে এখানে, দেওয়ার পরে এটাকে আবার আমি বামে নিয়ে আসি। দেন নিয়ে আসার পরে এটাকে আমি একটু পজিশন মতো রাখলাম। ওকে, তাহলে আমার এটা গেল। এরপরে আমি আর কি আনবো? আবার অ্যানোটেশনে গেলাম, যাওয়ার পরে আমি চাচ্ছি যে আমি একটা সাবস্ক্রাইব বাটন দিব। সো সাবস্ক্রাইব বাটন দেওয়ার এই জন্যই লাগবে যাতে কাস্টমার তার প্রয়োজনীয় ভিডিও দেখার পরে আমার চ্যানেলটাকে যেন একটা সাবস্ক্রাইব করে, সেই জন্য একটা সাবস্ক্রাইব বাটন আমি যাতে দিয়ে দিতে পারি। এটা একদম শেষে, ভিডিও শেষের দিকে আমি এটা দিব। তো এখন এটা লিখি সাবস্ক্রাইব। এই তো সাবস্ক্রাইব লিখলাম, এটাকে আমি ইচ্ছা করলে নিচে দিয়ে দিই এইভাবে, আর একটু চ্যাপ্টা করে দিই। এটাকে আমি এই মিডিলে রাখলাম। রাখার পরে আমি চাচ্ছি এটাও আমি অ্যানিমেশন করে দিয়ে দেবো। এই নিলাম, তারপরে আমি অ্যানিমেশনে যাই, দেওয়ার পরে এই কাস্টম ট্রেনে আমি এটা ছেড়ে দিই, তারপরে এটাকে আমি একটু তুলে দিই। এই তুলে দিলাম যাতে আমার সাবস্ক্রাইবটা তারা ভিডিওতে করে, একটু আরো দিয়ে বুঝাই দিলাম। ঠিক আছে, এই রেখে দিলাম। শেষ।
এখন টোটালি আমি চলে যাই প্লেতে। ওকে, শেষ। অর্থাৎ আমি প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্ট লিঙ্ক ইন ডেসক্রিপশন দিলাম, সাবস্ক্রাইব করতে বললাম এবং পুরো ভিডিওটা A to Z এখানে একটা প্রজেক্ট হিসেবে শেষ করলাম। আমরা যদি এই ধরনের ভিডিও মেক করতে পারি তাহলে এই ধরনের ভিডিও আমরা ফাইবারেও আছে, যে প্রোডাক্ট রিভিউ ভিডিও বানানোর জন্য কাজের জন্য অনেক অফার থাকে। ইভেন আমরা যদি এগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করতে চাই, এই ধরনের ভিডিও বানিয়েও আমরা কিন্তু অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করতে পারবো। সেই জন্য এই ছোট্ট প্রজেক্টটা আপনাদের দেখাই দিলাম A to Z। এটাকে এখন শেয়ারে নেবেন, শেয়ার নেওয়ার পর লোকালের পরে নেক্সট, তারপর নেক্সট, এখানে ব্যাকে আসি। নেক্সট বলতে এখানে আপনি MP4 করবেন অথবা AVI, আর যদি অডিও ফাইল করেন অর্থাৎ ভিডিও নাই কোথাও কিন্তু অডিও আছে তাহলে MP4A অডিও অনলি। অতএব আমি MP4 বানাবো, অতএব নেক্সট, তারপরে আবার নেক্সট, এরপরে নেক্সট, নেক্সট। এই জায়গাটায় আমি ফোল্ডার দিব, কোন ফোল্ডারে আমি রাখবো, আমি ডাউনলোডে রাখবো, ডেস্কটপে, অথবা আমি আমার পরিচিত কোনো ফোল্ডারে রাখবো, এটা আপনি উল্লেখ করে দিবেন। ঠিক আছে, আমি ডেস্কটপে রাখি অথবা ডাউনলোডে রাখি, রাখার পরে সেভ। এরপরে আমি প্রোডাক্টের নাম কি দিব? ওকে, ইয়ারবাড, এই ইয়ারবাড প্রোডাক্ট রিভিউ ভিডিও। ওকে, তাহলে আমি এখানে ফিনিশ দিই, তারপরে আমার রেন্ডারিং শুরু। এই হলো আমাদের প্রোডাক্ট রিভিউ ভিডিও। আশা করি বুঝতে পারছেন, আপনারা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন? শুনতে পাচ্ছেন? কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ ভাই, আজকে ফুললি ক্লিয়ার ভাবে সব বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবেই আপনারা ভিডিওগুলো প্র্যাকটিস করলে আপনাদের শেখা হয়ে যাবে। হ্যাঁ, এরপরেও যদি আপনারা মনে করেন নিজস্ব ক্যামেরা কিনবেন, নিজস্ব স্টুডিও সেট আপ করবেন, তাহলে সেগুলো আরো অ্যাডভান্স লেভেলের করতে হবে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ক্যামটেশিয়ার বেসিক যে A to Z সেটা শেখাবো, এবং একটা প্রোডাক্ট রিভিউ প্রজেক্ট দেখাবো, শর্ট ভিডিও প্রজেক্ট দেখাবো, এবং একটা সিসি ভিডিও কিভাবে মেক করে, এই টোটাল আপনাদের দেখানোর কথা ছিল, আমি দেখালাম আর কি। এরপর যদি আপনাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে নক করবেন, ইনশাল্লাহ সহযোগিতা করব। ঠিক আছে, আমরা সামনে একটা ওয়েবিনার করব আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনাদের অনেকের আগ্রহ আছে। তো আজকে করার কথা ছিল, আমরা কাল পরশু আর কি হয়তো আপনাদের জানিয়ে দেব কবে করব। আপনারা সবাই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।